আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা হালুয়ার সাথে রুটি আমরা কম বেশি অনেকেই কিন্তু পছন্দ করি। তো তার জন্য আজকে আমি বানিয়ে নিয়েছি হালুয়া আর রুটি। তো আমি প্রথমে হালুয়া বানিয়ে নেব। আর হালুয়া বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। দিচ্ছি কিছু আস্ত মশলার মধ্যে আমি একটি এলাচ দিয়েছি, একটি তেজপাতা আর 2 টুকরো দারুচিনি। আমার মতে এই মশলাগুলো এই সুজির হালুয়ার জন্য যথেষ্ট। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা গ্রান ছড়িয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা গ্রান বের হয়ে গেলে কিন্তু এখন দিয়ে দেব সুজি। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। আমার ফ্যামিলির জন্য আজকে সকালের নাস্তার হালুয়া হিসাবে এতটুকু পরিমাণ সুজি যথেষ্ট। তো এই সুজিটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আর মাঝামাঝি মনে হলো যে সুজিটা একেবারে অল্প হয়ে গেছে, আরও কিছুটা হলে ভালো হতো। তো আরও কিছুটা সুজি দিয়ে এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেবে একেবারে ব্রাউন কালার করে। আর সুজিটা আপনি যত ভালোভাবে ভাজবেন ততটাই কিন্তু এই সুজির হালুয়াটা দেখতেও সুন্দর হবে আর খেতেও খুব ভালো লাগবে। খুব ভালোভাবে ভাজার কারণে সুজির যে একটা সুন্দর স্মেল আছে তা কিন্তু চারদিকে একেবারে সুন্দরভাবে ছড়িয়ে গেছে। সুজিটা খুব ভালোভাবে ভেজে এখন দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে মাঝে মাঝেই দেখা যেত যে দুধটা দিতাম, কিন্তু আজকে আর দুধ দিচ্ছি না। আজকে আমি নর্মাল পানি দিয়ে কিন্তু একেবারে নর্মালভাবে আজকে সুজির হালুয়াটা তৈরি করছি, যেন রুটি দিয়ে খাওয়ার মতো। তো আমি আমার পরিমাণ মতো পানি দিয়েছি, তবে পানিটা কিন্তু আমি প্রথমে অল্প করে দিয়েছি, কারণ বেশি পরিমাণে আমি প্রথমে পানি কখনোই দিই না সুজির হালুয়ায়। তো একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, যতটুকু মিষ্টি আমার পছন্দ। দিয়ে মনে হলো যে সুজির মধ্যে পানিটা একটু কম হয়েছে, আরও কিছুটা পানি দেওয়া দরকার। তো এরপর দিয়ে দিলাম আরও কিছুটা পানি, দিয়ে দিয়েছি গুঁড়া দুধ। আমি এখানে 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি, যেন সুন্দর একটা ফ্লেভার থাকে গুঁড়া দুধের, তার জন্য দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর আজকে সুজির হালুয়াটা কিন্তু প্রায় অনেক দিন পর বাসায় বানানো হয়েছে। আর বাসায় আমরা মাত্র 2 জন মানুষ, তার জন্য আর অত স্পেশালভাবে সুজির হালুয়াটা তৈরি করিনি, একেবারে নর্মালভাবে তৈরি করছি, যেন আমার বাচ্চাও খেতে পারে, আবার ঘরে রুটি দিয়ে সকালে নাস্তাটাও হয়ে যায়। তো ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু সুজির হালুয়াটা বানিয়ে নিচ্ছি। আর সুজির হালুয়াটা কিন্তু আজকে একটু লিকুইড করে বানাবো, কারণ সুজির হালুয়াটা দেখা যায় লিকুইড করে বানানোর পরে কিন্তু অনেকটা টেনে যায়। আর আজকে যেহেতু রুটি দিয়ে খাবো সেহেতু কিন্তু সুজির হালুয়াটা একেবারে সুজিটা শক্ত করে নামানোর কোনো প্রয়োজন নেই, একটু লিকুইড অবস্থায় আমি নামিয়ে নেব। আর এখন কিন্তু মশলাগুলো সব তুলে নেব। মশলাগুলো উঠিয়ে বাস আমার কিন্তু সুজির হালুয়া রেডি হয়ে গেছে। একটু থকথকে সুজির হালুয়া কিন্তু রুটির সাথে খেতে বেশ ভালো লাগে। তো আমি এখন এটা সার্ভ করে নেব। আর এখানে কিন্তু আমি একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন সুজির হালুয়াটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, আর সুজির দানাগুলো কিন্তু একেবারে বোঝা যাচ্ছে। আর খেতে কিন্তু এই হালুয়াটা অনেক বেশি মজা হয়েছিল। তো সুজির হালুয়াটা বানানোর পরে আমি রুটি ছেঁকা শুরু করে দিলাম, কারণ আমি সুজির হালুয়া বানানোর আগে রুটি বানিয়ে নিয়েছি। তো এখন রুটিগুলো একটা একটা করে ছেঁকে নিচ্ছি। আর রুটিগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ফুলছিল। তো জানি না আজকে এত সুন্দরভাবে প্রত্যেকটা রুটি কেন ফুলছিল, মনে হচ্ছিল যে আজকে যেহেতু হালুয়া বানিয়েছি তার জন্য মনে হয় সবগুলো রুটি সুন্দরভাবে ফুলছে, যেন খেতে খুব ভালো লাগে। তো প্রত্যেকটা রুটি কিন্তু আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন সার্ভ করে দেব আব্বুকে। তার জন্য আমি একটি প্লেটের মধ্যে রুটি নিয়ে নিলাম, হালুয়া নিয়ে নিলাম। এখন আমি আমার আব্বুকে খেতে দিয়ে আসবো। আর গতকাল আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম, যেটা ছিল পেঁয়াজ সংরক্ষণের একটা ভিডিও ডিপ ফ্রিজে। তো আমি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম পেঁয়াজের পেস্টটা, কিন্তু এরপর আর সেটা আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ কালকে আর হয়নি, বরফ হয়নি পেঁয়াজের পেস্টটা, তার জন্য। তো ভাবলাম আজকে বের করে আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখুন পেঁয়াজের পেস্টটা কিন্তু আমি বের করে নিয়েছি। বের করে এখন আমি কেটে নিচ্ছি বরফটা সুন্দরভাবে। এভাবে যদি আপনার পেঁয়াজটা ব্লেন্ড করে এভাবে রেখে দেন, তাহলে কিন্তু যে কোনো রান্নার সময় কিন্তু এরকমভাবে একটা করে কিউব নিয়ে বা 2টো করে কিউব নিয়ে আপনার পছন্দ অনুযায়ী নিয়ে কিন্তু রান্নাটা করে নিতে পারবেন। এভাবে পেঁয়াজটা যদি ডিপ ফ্রিজে রেখে আপনারা সংরক্ষণ করেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত আপনারা এটা সংরক্ষণ করতে পারবেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।